মিহিরের কুকীর্তি জানতে পেরে চমকে গেল অগ্নি। আর কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো চলে এসেছে। এরপর আসার পর থেকেই মনটা খারাপ, কারণ যে কথাটা শুনে এসেছে কথা সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এতদিন কথা জানতো মামার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, কিন্তু মামাকে যে কেউ খুন করার চেষ্টা করেছিল সেটা বুঝতেই পারেনি। এর মধ্যেই মিহির বলে, কি ব্যাপার বলো তো চিত্রা, কথা এরকম চুপ করে দাঁড়িয়ে আছে কেন? চিত্রা তখন বলে, সেটা তো জানি না, তবে আমাদের এইসব ব্যাপারে বেশি নাক না গলানোই ভালো, কারণ যখনই কেউ দেখবে যে আমরা এতে বেশি নাক গলাচ্ছি তখনই সন্দেহ করতে পারে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। এর মধ্যেই মিহির তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এর মধ্যেই নীলাদ্রি চলে এসেছে বাড়িতে, আর তখনই এসে বলে, আমি সবার জন্য একটু তেলে ভাজা এনেছি। আর ছোটকা তখন বলে, কি করেছো, দারুণ দারুণ, জমে যাবে, কতদিন পর একটু বেগুনি খাবো। শোনো না, তুমি যাও ঘরে গিয়ে বসে, প্রিয়া তো স্বামীকে একটু জল টল দে। তখন নীলাদ্রি বলে, না না বাবা, ওই রেডিও দিদিমণিকে বলতে হবে না, আমি নিজেই জল নিয়ে খেতে পারবো। তখনই রেগে যায় প্রিয়া। এর মধ্যেই অগ্নি বলে, হ্যাঁ রে কথা, তোরা এই ভাই বোনরা আমাকে পাচক মশাই বলছিস, প্রিয়াকে এরকম দিদিমণি বলছিস, কি ব্যাপার বলতো, ও কি রেডিও দিদিমণি নাকি? তখনই কথা বলে, ঠিক আছে পাচক মশাই, আমি দাভাইকে বারণ করে দেব প্রিয়াকে যেন এই নামে না ডাকে, তাহলে হলো তো। এরপর অগ্নি মনে মনে ভাবে, কেসটা ঠিক কী হচ্ছে, কথা এরকম করছে কেন, ব্যাপারটা বেশ অন্যরকম লাগছে। এর মধ্যেই কথা তখন বলে, পাচক মশাই আমি ভেতরে যাচ্ছি। এর মধ্যেই কথা নিজের ডায়েরিতে সমস্ত কিছু লিখতে শুরু করেছে, যা দেখার পরেই অগ্নির একটু সন্দেহ হয়। অগ্নি তখন মনে মনে ভাবে, কি ব্যাপার, কথা এইভাবে মন দিয়ে কি লিখছে। এরপর ডায়েরিটা নিয়ে নেয়, আর তখনই কথা বলে, পাচক মশাই ওটা দিন আমাকে, আমার ভালো লাগছে না, আপনি এটা নিতে পারেন না। এরপর কথা নিয়ে নেয়। মনে মনে অগ্নি ভাবে, আজকাল কথাকে কেমন বড্ড অচেনা লাগছে, আগের মতন আর কেমন বাড়াবাড়িও করছে না, পুরো শান্ত হয়ে গেছে। সব ঠিক আছে তো, জানতে হবে তো দেখছি। আর ও না পুরো আমার মায়ের মতন, কি সুন্দর ডায়েরি লিখছে, আবার মায়ের মতন রান্নাও করতে পারে, কিন্তু ওর কি হয়েছে সেটাই আমাকে জানতে হবে। এর মধ্যেই কথাকে অগ্নি বলে, কিরে তুই এরকম করছিস কেন, তুই রাতে ঘুমোবি না নাকি? সবাইকে তো বলিস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, এখন দেরি করছিস কেন? কথা তখন বলে, এই তো পাচক মশাই, এবারেই ঘুমোতে যাব। পাচক মশাই আমি আপনার বিছানাটা করে দিচ্ছি। অগ্নি তখন বলে, ছাড়, আমি করে নিতে পারবো। কি হয়েছে বলতো, তোকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছিস। কথা বলে, কই না তো, আমি কি নিয়ে আবার টেনশন করব, আপনি যে কি বলেন না, আমি ঠিক আছি। এরপর কথা মনে মনে ভাবে, কাল সকাল হতেই আমাকে আমার গোয়েন্দাগিরি শুরু করতে হবে, হাতে সময় বড্ড কম। সকাল হতেই কথা উঠে পড়েছে, প্রত্যয়কে ডাকে আর বলে, প্রত্যয়দা তোমার সাথে একটু কথা ছিল। ঘুরতে যাওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম মনে আছে, যে মামার অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে একটু তদন্ত করতে হবে। প্রত্যয় তখন বলে, হ্যাঁ বলেছিলে, বলো কি সাহায্য করতে হবে। কথা বলে, হাইওয়ের পাশে যেমন ক্যামেরা লাগানো থাকে রাস্তায়, সেরকম গোবরডাঙ্গাতেও কি আছে সিসিটিভি ক্যামেরা? তখনই প্রত্যয় বলে, আচ্ছা এই ব্যাপারে তো আমি কিছু জানি না, তবে আমি জেনে তোমাকে বলে দেব, আর যদি দেখি যে আছে তাহলে সেদিনকারে সেই সময়ের ফুটেজটাও আমি নিয়ে নেব, কেমন? তখনই কথা বলে, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই কথা চলে গেছে মা আনন্দীর কাছে। মা আনন্দীর সামনে প্রদীপ জ্বলতে থাকে, আর কথা প্রদীপের ওপর হাত দিয়ে শপথ করে বলে, আমার মামাকে যে বা যারা মেরেছে তাদেরকে ধরে আমি শাস্তি দেবই মা আনন্দী, আমাকে কেউ আটকাতে পারবে না। আর এটা দূর থেকে শুনে নেয় অগ্নি, আর বলে, কথার মামার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, ওনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। কই, এ ব্যাপারে তো কথা আমাকে কিছু জানালো না, আর ও এটা কি করছে, ওর তো হাত পুড়ে যাবে। সত্যি কথা যে কি শুরু করেছে। এরপর কথা বাড়ি থেকে দৌড়ে চলে আসে রাস্তায়, আর বলে, এখান থেকে আমাকে গোবরডাঙ্গা যেতে হবে, আর গিয়ে সমস্ত ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমি যদি এই পোশাকে যাই তাহলে তো সবাই আমাকে চিনে ফেলবে, আমাকে অন্য পোশাকে যেতে হবে। কিন্তু কিভাবে যাব আমি? এরপরে একজন বাসনওয়ালিকে রাস্তায় দেখতে পায়, আর ভাবে আমাকে এইরকম ছদ্মবেশী ঠিক নিতে হবে, তাহলে আর কেউ আমাকে চিনতে পারবে না। এর মধ্যেই অগ্নি তখন বলে, আমিও গোবরদেবীকে সাহায্য করব, ওকে আমি কোনোভাবে একা একা ছাড়তে পারবো না। এরপর কথা খুব সুন্দর করে ছদ্মবেশ নিয়ে চলে গেছে গুহ ফার্মাসিটিতে, আর সেখানে গিয়ে কথা বলতে শুরু করে। সিকিউরিটি গার্ড তখন বলে, কি ব্যাপার, কি চাই? হ্যাঁ যান, বেরিয়ে যান। আর তখনই কথা বলে, আমার একটা কাজ চাই, আমাকে একটা কাজ দেবেন? তাহলে খুব ভালো হয়, দিন না একটা কাজ। আর তখনই সিকিউরিটি বলে, এখানে এইভাবে কোনো কাজ পাওয়া যায় না,
এখানে কাজ আমি দিতে পারবো না, যান বলছি। তখনই চলে এসেছে অগ্নি, আর অগ্নির ছদ্মবেশ দেখে তো কথা প্রথমেই চিনে ফেলেছে আর বলে পাচক মশাই। এরপর অগ্নি বলে দিন না, আমাদের স্বামী স্ত্রীকে একটা কাজ দিন, আমাদের খুব একটা কাজের প্রয়োজন। এরপর সিকিউরিটি গার্ডের পায়ে রীতিমতন পড়তে থাকে কথা আর অগ্নি। তখনই 3-4 জন দেখে বলে কি ব্যাপার, এখানে কি চাই? কথা বলে আমার খুব কাজের দরকার, আমাদের একটা কাজ দিন না। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আমরা শঙ্কুদার কাছে নিয়ে যাচ্ছি, এবারে শঙ্কুদার কাছে গিয়ে আপনারা বলবেন কি কাজ চাই। তার মধ্যে অগ্নি আর কথা চলে এসেছে। এরপর এসে দেখে এই শঙ্কু লিডার খুব খারাপভাবে কথা বলছে, এমনকি লেবারদের থেকে এক্সট্রা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, যা দেখার পর অগ্নির প্রচণ্ড রাগ হয়। এরপরে কথার অগ্নি বলে আমাদের যদি একটা কাজ দেন তাহলে খুব ভালো হয়, দেবেন একটা কাজ? তখনই শঙ্কু বলে কি কাজ করতে পারিস তোরা? ওই বস্তাটা তুলতে পারবি? অগ্নি তখন বলে হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার, পারবো। কথা মনে মনে ভাবে সর্বনাশ, পাচক মশাই তো এর আগে কোনোদিনও বস্তা তোলেনি, আদেও কি পারবে বস্তাটা তুলতে? এরপর অগ্নি জোর করে বস্তাটা তুলে ফেলেছে। আর তখনই শঙ্কু বলে ঠিক আছে, তোদেরকে কাজে রাখা হবে, তবে শোন, মাসে তোর থেকে 1000 আর তোর বউয়ের থেকে 1000, 2000 টাকা আমাকে দিবি, কেমন? আর অগ্নি তখন বলে 2000 টাকা একটু কম নিলে হয় না? তখনই সেই শঙ্কু বলে তাহলে আর কাজ করার দরকার নেই, যা এখান থেকে বেরিয়ে যা। তখন অগ্নি বলে না না, আপনি যা চাইছেন তাই দেব, তবে আমাদেরকে একটা কাজ দিলে আমরা একটু খেয়ে পড়ে বাঁচতে পারি, এই আর কি। শঙ্কু তখন বলে দেবো তো, তোদেরকে কাজ দেবো বলেই তো এত কিছু বললাম। এরপরে অগ্নি বলে কথাকে দেখেছিস তো, এই শঙ্কুর প্রচণ্ড বার বেড়েছে, মনে হচ্ছে কি দুঘা। তখনই কথা বলে পাচক মশাই এমনটা করবেন না আপনি, তাহলে কিন্তু সমস্ত হিসাব গোলমাল পাকিয়ে যাবে। আমাদেরকে এখানে থেকেই বোঝার চেষ্টা করতে হবে কে বা কারা এই ফ্যাক্টরির এত বড় ক্ষতি করতে চাইছে আর আমার মামাকে মেরেছে। আমার মনে হয় কি জানেন তো, মামা সমস্ত সত্যিটা জেনে গিয়েছিল, তাই হয়তো ওরা মামার সাথে এই কাজটা করেছে। অগ্নি তখন বলে হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। এরপর কথা বলে আমি লেবারদের থেকে শুনছিলাম যে ফ্যাক্টরির মালিক নাকি বদলি হবে, কিন্তু এসব তো আমাদের ঘরে কোনো আলোচনাই হয় না, তবে এরা কি করে জানলো? ব্যাপারটা বেশ রহস্যজনক। এর মধ্যে মিহির গাড়ি নিয়ে চলে এসেছে, আর তখনই শঙ্কু গেছে মিহিরের সাথে কথা বলতে। মিহির তখন বলে শোনো, ভালোভাবে সব কিছু দেখে শুনে নিও, শুনলাম অগ্নি আর কথা দুজন নাকি গোবরডাঙ্গাতে এসেছে, ওদের চোখ ফাঁকি দেওয়া কিন্তু এতটাও সহজ ব্যাপার না, যা করবে ভালো করে ভেবেচিন্তে করবে, মনে থাকবে তো? শঙ্কু তখন বলে স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমাকে বিপদে ফেলা এতটাও কারো সহজ হবে না, দেখলেন না অরুণবাবুকে কিভাবে শেষ করে দিলাম। এর মধ্যে অগ্নি আর কথা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সবকিছু, আর ভাবে কে কে রয়েছে গাড়ির ভেতর, গাড়ির নাম্বারটা তো চেনা চেনা লাগছে, দাঁড়া একবার দেখে নি। আর মিহির যে আসল অপরাধী, মিহিরের এই কুকীর্তি কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে অগ্নি আর কথার সামনে।